কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরত্বে শহরের কোলাহল থেকে মুক্ত নির্জন সি বিচ ডুবলাগাড়ি, যেখানে তোমার প্রিয় মানুষটির সাথে কাটাতে পারো বেশ সুন্দর কিছু মুহূর্ত আর থাকতে পারো সি বিচের খুব কাছেই ক্যাম্প উইথ কেয়ারে। সবুজ প্রকৃতির কোলে ছোট্ট সুন্দর একটা রিসর্ট, যেখানে গেলে পাবে 4 বেলা পেট পুড়ে ভুড়ি বোঝার সুযোগ। ভেটকি, পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি, পাশে আরো কত কি। সাথে থাকবে রাতের মন মাতানো অ্যাম্বিয়েন্স, উফ, যা তোমায় মন্ত্রমুগ্ধ করবেই করবে। গরম গরম তন্দুরি চিকেন আর চিকেন জংলি ফ্রাই ট্রাই করতে ভুলো না কিন্তু। আর এত কিছু ভাবছো কত টাকায়, চিন্তা করছো কেন? মাথা পিছু মাত্র 1300 টাকার বিনিময়ে পেয়ে যাবে এত সুযোগ। আজকের ভিডিওয়ে থাকছে প্রচুর ইনফরমেশন, আর থাকছে একজন বিশেষ মানুষের সাথে পরিচয় পর্ব। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। বাড়ি থেকে বেশ ভোর যাত্রা শুরু করেছিলাম ডুবলাগাড়ির উদ্দেশ্যে। পৌঁছাতে প্রায় আমাদের সন্ধ্যে 7-8টা বেজে গিয়েছিল। ভাবছো এত দেরি কেন হয়েছিল? তার একটাই কারণ, আমরা সাইট সিন করে তারপরে কিন্তু ক্যাম্পে ঢুকেছিলাম। কোথায় কোথায় সাইট সিন করলাম, কি করলাম সব কিছু দেখতে গেলে উপরে দেখো আই বাটনে লিঙ্ক আসছে, প্রেস করে দেখে নাও, বেশ ভালো লাগবে। খুব এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। ভিতরে প্রবেশ করতে না করতেই মনটা না একেবারে খুশিতে ভরে উঠলো। তার একটাই কারণ হলো এদের অ্যাম্বিয়েন্সটা দেখে। এত সুন্দর সাজানো গোছানো ছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়, খুব সুন্দর লাগছিল। তারপরেই আমাকে ওখানকার একজন স্টাফ নিয়ে গেল আমাদের রুমের দিকে। একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো যে এখানে আমরা যেটা বুক করেছিলাম সেটা কটেজ এবং টেন্ট দুটোরই ব্যবস্থা রয়েছে। দুটোর বিভিন্ন প্রাইস রয়েছে। আমরা যে কটেজটা বুক করেছি সেটার প্রাইস হচ্ছে 1800 টাকা পার হেড, ইনক্লুডিং 4 বেলার খাওয়া দাওয়া রয়েছে। তো প্রথমে ঢুকতেই দেখতে পেলাম একটা বেড, আর এই সাইডেও রয়েছে একটা বেড, মানে ডাবল বেড রয়েছে, যেখানে 3 জন করে অনায়াসে শুয়ে পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং বেডগুলো না বেশ বড় রয়েছে, সাথে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। এটা যেহেতু এখনও পর্যন্ত একটু শীতকাল রয়েছে, সেই জন্য একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। আর সাথেই রয়েছে একটা ড্রেসিং টেবিল, সাথে সাবান, তেল দিয়ে দিয়েছে, আর একটা শ্যাম্পুর পাতা রয়েছে ক্লিনিক প্লাসের। আর এখানে 2টো টাওয়াল রয়েছে। আর এই আর কি, একটা জলের বোতল রয়েছে, প্লাগ পয়েন্টের একটা ব্যবস্থা রয়েছে, এক্সস্ট ফ্যান আছে। আর চলো বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। বাথরুমটা মোটামুটি চলার মতোই বাথরুম। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, জেড আছে, বালতি আছে, আর বেসিং রয়েছে। বেসিংটা এই সাইডে রয়েছে, ডান দিকটা রয়েছে। এটা মিরার রয়েছে এবং শাওয়ার রয়েছে। গিজারের কিন্তু কোনো কিছু ব্যবস্থা নেই, ঠিক আছে। তো এই হলো রুমের ভিডিও। চলো এখন খুব জোরে খিদে পেয়ে গেছে, চটপট দেখা হচ্ছে খাবার টেবিলে। এই যে চলে এসেছি খাবারের জায়গায়। এটা রুম সার্ভিস, খাওয়া দাওয়ার নেই, এদের এই একটা জায়গা রয়েছে, এখানে এসে খাওয়া দাওয়ার খেতে হবে। এবং জায়গাটা না বেশ সুন্দর, বড় সড়ো রয়েছে এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও। চলে এসেছে খাবারের থালি, রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ভোলা মাছ ভাজা, রয়েছে আলু পোস্ত আর চিংড়ি মাছের মালাইকারি, চাটনি আর পাঁপড়। খাবারগুলো যথেষ্ট টেস্টি। এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা 1800 টাকা দিয়ে কটেজে থাকছো তারাও কিন্তু এই খাবার দাবার পাবে। যারা 1300 টাকা দিয়ে টেন্টে থাকছো তারাও কিন্তু এই একই খাবার দাবার পাবে। খাবার দাবার কিন্তু দারুণ টেস্টি। খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ঘুমাতে। The next day. পরের দিন সকালবেলা আমরা ড্রেস আপ করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে। তো সমুদ্রে গিয়ে দুর্দান্ত সমস্ত শর্টস তুলেছি এবং দারুণ ফটোস তুলেছি, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব হ্যান্ডেলে পেয়ে যাবে। তো এরপর সমুদ্র থেকে ফিরে আমরা ডিসাইড করলাম আরও একটা দিন এখানে থেকে যাওয়ার। চলে এসেছি খাবার টেবিলে, আর দেখো ব্রেকফাস্টে কি আছে। রয়েছে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, আর রয়েছে একটা পান্তুয়া। চলো চটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরিচয় করতে হবে তো সেই বিশেষ মানুষটির সাথে। আচ্ছা, দাদার নামটা একটু বলুন। আমার নাম গোপাল মাইতি, আমি ক্যাম্প উইথ কেয়ারে জব করি। হ্যাঁ। আর আমাদের ক্যাম্পটা হয়ে গেল লাস্ট ইয়ার 5 সাল হয়ে গেল। 2020-তে আমরা স্টার্ট করেছিলাম। প্রথমে আমি জঙ্গল থেকে স্টার্ট করেছিলাম, তারপরে জঙ্গল থেকে স্টার্ট করলাম, তারপরে এখানে 2 ইয়ার হয়ে গেল এখানে আমরা কাজ করছি। এটা 5টা সিজন পড়ছে আমাদের। আচ্ছা, এখানে মানে টেরিফ কি আছে? টেরিফ আছে আমাদের 2 টাইপ অফ টেরিফ আছে, যেভাবে কি টেন্টে আর কটেজে। কেউ যদি টেন্টে থাকেন ওটা 1300 করে পার হেড হবে, থাকা খাবার নিয়ে 4 বেলা।
আর আমাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা। ওয়েলকাম ড্রিঙ্ক থেকে স্টার্ট হবে, লাঞ্চ হবে, ইভিনিং স্ন্যাক্স হবে, ডিনার হবে, ব্রেকফাস্ট হবে। আর একটা কটেজ আছে, কটেজ আমাদের 1800 টাকা করে পার হেড স্টার্টিং, কিন্তু আরেকটা 1600 টাকা করে বি কটেজ আছে, যেটা কি 4জন থেকে 6জন যদি থাকবেন তাহলে ওটা 1600 টাকা পার হেড হবে। সেম ফুডিং, সেম মানে অ্যাকোমোডেশন থাকবে ওটা। আচ্ছা, দুজনের যে কটেজগুলো রয়েছে মানে এগুলো দুজনে ওটা 1800 করে পার হেড হবে, 4জন থাকলে 1600 করে পার হেড হবে, থাকা খাওয়া নিয়ে 4 বেলা। আচ্ছা, খাওয়া দাওয়ার মধ্যে কি কি আছে? খাওয়া দাওয়া যখন আপনি 12টা থেকে চেকিং করবেন তখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে ডাবের জল থাকবে। আর লাঞ্চ টাইমে আমাদের 2 টাইপের সি ফুড থাকবে, একটা যে কোনো একটা ফ্রাই থাকবে, ভাজা মাছ ফ্রাই থাকবে, যেভাবে কি ভোলা ব্যক্তি হতে পারে, না হলে পার্সা মাছের ফ্রাই থাকবে। আর পমপ্লেট ফ্রাই থাকতে পারে, না হলে প্রন, ক্রাব, না হলে ভেটকি মাছ, যে কোনো 4টা মাছের মধ্যে একটা মাছ থাকবে, প্রিমিয়াম কোয়ালিটি মাছ থাকবে ওটা। আর আলু ভাজা থাকবে, ডাল থাকবে, একটা সবজি থাকবে, পাঁপড়, স্যালাড, চাটনি থাকবে। আচ্ছা, লাঞ্চে যতগুলো আইটেম আমরা দিই সবগুলো আনলিমিটেড থাকবে, খালি মাছটা ছেড়ে দিলে। আচ্ছা, তারপরে আবার স্টার্ট হলো ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিং স্ন্যাক্সে আমাদের ভেজ পকোড়া থাকবে, না হলে অনিয়ন পকোড়া থাকবে, তার সাথে চা থাকবে। কেউ যদি বলে মশলা মুড়ি বি হয়ে যাবে। বাকি হলো আমাদের ডিনারে আমাদের চিকেন থাকবে, রাইস নিয়ে তো রুটি হবে, আলু ভাজা থাকবে, ডাল থাকবে, পাঁপড় থাকবে, মিষ্টি থাকবে, স্যালাড থাকবে। আর ডিনারে যতগুলো আইটেম বি আনলিমিটেড থাকবে, চিকেন বি আনলিমিটেড থাকবে, খালি মিষ্টিটা ছেড়ে দিলে। আচ্ছা, সন্ধ্যাবেলা কেউ যদি বলে না আমি এক্সট্রা ফুড নিতে চাইছি, যেভাবে কি বারবিকিউ, চিকেন বারবিকিউ হলো, বা পমপ্লেট ফ্রাই, পন ফ্রাই। আরেকটা আমাদের স্পেশাল ফুড হচ্ছে চিকেন জঙ্গলি ফ্রাই, ওটা আলাদা টাইপ, ওটা আমাদের সিগনেচার ডিশ বলে চলে। বাকি এনি ইন্ডিয়ান ফুড আপনি যেটা বলেন, যেটা বিরিয়ানি বি হয়ে যাবে, বিরিয়ানি আমরা অ্যারেঞ্জ করে দেবো। আর চিলি চিকেন এনি আইটেম আপনি যদি বলেন ওটা আমরা অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, তারপরে দিন সকালে আমাদের ব্রেকফাস্টে লুচি থাকতে পারে, পরোটা থাকতে পারে, ব্রেড অমলেট থাকতে পারে। কেউ যদি বলে উপমা বি হয়ে যাবে, রুটি বি হয়ে যাবে, তার সাথে ছোলার ডাল, না হলে আলু তরকারি, বয়েল এগ, আর মিষ্টি থাকবে, চা থাকবে। চাটা আমাদের 1টা 2টো 3টে যখন আপনি চাইবেন, আমরা কোনো চার্জেবল হবে না, ওটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, আর ডেস্টিনেশন ওয়েডিং বা ডেস্টিনেশন এগুলোর কথা আপনি কি একটা বলছিলেন? হ্যাঁ, ওটা আমরাই করি, ডেস্টিনেশন ওয়েডিংটা আমরা করি বিচের সাইডে। কেউ যদি আছে না কার স্পেশাল অ্যানিভার্সারি থাকে বা স্পেশাল বার্থডে থাকে বা এনি অকেশনাল যদি বলেন, আমরা ক্যাম্পের মধ্যে বি করবো। আর বিচের সাইডে বললে বি বিচের সাইডে করতে পারবো, কিন্তু বিচের সাইডে একটা লিমিট থাকে। আমাদের 1 আওয়ার আমাকে টাইম দেওয়া হয়েছে, মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে 6টা থেকে 8টা অবধি আমরা ওখানে থাকতে পারবো বিচের মধ্যে, এই অকেশনালির জন্য। ওটাই আমাদের একটু প্রবলেম হয়। বাকি বিচে আপনি যদি রিসোর্টের মধ্যে করেন তখন খুশি আপনি, তো ওটা লিমিটেড আমাদের প্রাইভেসির মধ্যে থাকে, যখন খুশি আপনি ওটা করতে পারেন। সেগুলোর জন্য কিরকম ওটা চার্জ আমাদের যেটা অ্যানিভার্সারি বার্থডে কথা বলছি, ওটা 5000 থেকে স্টার্টিং হয়, আপ টু যত আপনি যেভাবে ডিজাইন বলবে ওইভাবে হয়ে যাবে। আর আমাদের 24 আওয়ার চেকআউট তো নেই, চেকিং আছে 24 আওয়ার, আমি চেকিং করতে পারবো। কেউ যদি বাই ট্রেনে আসেন, আপনি যখন খুশি বলবেন আমি গাড়ি পাঠিয়ে দেবো স্টেশন থেকে, ওখান থেকে পিক আপ অ্যান্ড ড্রপ আমরা অ্যারেঞ্জ করে নেবো। আর কেউ যদি স্টেশন থেকে 32 কিলোমিটার হবে, ওখানে আপনি কার বলে হয়ে যাবে, অটো বলে হয়ে যাবে, স্পেশাল কোনো যদি সার্ভিস যদি বলেন ওটা আমরা অ্যারেঞ্জ করে দেবো। 24 আওয়ার আমরা অ্যারেঞ্জ করি, যখন খুশি বলবেন আমরা করে দেবো ওটা। দেখতেই পাচ্ছ, এরপরে কেউ এই রকম মানে হাম্বলনেস, মানে কি বলবো, এই রকম আন্তরিকতা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা কি ভাবতে পারা যায় বলুন তো? আরেকটা কথা, যারা মনে করে কেউ আসে না কি দাদা আমরা ক্যান্সেল করে দেবো, রিশেডিউল হবে, আমাদের একটা পলিসি আছে কি আমাদের অ্যাডভান্স অ্যামাউন্টটা রিফান্ডেবল নয়, কিন্তু ওই যে অ্যাডভান্স অ্যামাউন্টটা এক সিজনে মানে 1 ইয়ারের মধ্যে আপনি যখন খুশি আসতে পারেন, আপনি বি আসতে পারেন, আপনাদের ফ্রেন্ডকে পাঠিয়ে ওই পয়সাটা, অ্যাডভান্স পয়সাটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আর এনাদা এই নিয়ে হোক, কাউকে যদি পাঠানে বলবে দাদা আমি যেতে পারবো না, আমি যে অ্যাডভান্সটা দিয়েছিলাম ওটা আমার বন্ধুরা যাচ্ছে, ওই সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিন, ওটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আর কিছু চাই না, মানে এত সুবিধা আর কোথায় পাবে বলো? সত্যি বলছি, এত ক্যাম্প দেখেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই রকম মানে আন্তরিকতা, ইভেন এখানকার প্রত্যেকটা স্টাফকে থ্যাংক ইউ জানাবো। ওনারা প্রচুরবার এসে জিজ্ঞাসা করছে দিদি আর কিছু লাগবে, আর কিছু লাগবে। আমার সত্যি সেটা খুব ভালো লেগেছে। আর খাবার দাবার তো মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং। জানোই আমি অ্যাজ এ ফুড ব্লগার, অ্যাজ এ ট্রাভেল ব্লগার সব কিছুই সব রকমেরই করে থাকি, কিন্তু এই খাবার দাবারের ব্যাপারে আমি কিন্তু ভীষণভাবে স্পেসিফিক। খাবার নিয়ে কোনো কথা হবে না, এখানে আসলে খাবার কিন্তু 1 নাম্বার কোয়ালিটি। খাবারে এত ভালো কোয়ালিটির খাবার দিচ্ছে, চিন্তার বাইরে, খুব ভালো লেগেছে। দাদা দিদি যখন খাওয়ার কথা বললো, আমি আরেকটা বললো, আমাদের কাছে কোনো ডিপ ফ্রিজার নেই যে আমি রাত্রিবেলায় খাওয়া বা দুপুরে খাওয়া স্টকে রাখবো, ওটা ওইভাবে নেই। আমরা হয়তো কাল মর্নিংয়ে যারা চেকিং আগে আমরা অর্ডার করে নেই, বা রাত্রিবেলা আমরা অর্ডার করে দাদা দিদি কালকে কী খাবে আপনারা, লাঞ্চ টাইমে আপনারা কী খাবে, ওই জিনিসটা নেক্সট ডে মর্নিংয়ে গিয়ে আমরা ফ্রেশ মার্কেট থেকে তুলবো, তো ওইটা আমরা লাঞ্চ চেক বানাবো বা সকালে আমরা তৈরি করে দেবো। আমাদের কাছে কোনো ডিপ ফ্রিজার এই জন্য রাখা হয়নি যে আমরা চাইছি যে কোয়ালিটি ফুড সার্ভিস করার জন্য। কেউ আমাকে বি বলেছে যে দাদা গোপালদা আপনাদের কোনো ডিপ ফ্রিজার নেই, তো ওই ফুডগুলো রাত্রিবেলা যেটা স্টক ছিল ওটা সকালে আমাকে দিচ্ছ না। আমি ওটা ওপেনলি আপনার এখনই চেকিং করতে পারি, আমাদের কাছে কোনো ডিপ ফ্রিজার নেই, অনলি আইস আছে, যে আইসটা যেটা মাছটা আমি এখনই সকালে নিয়ে আসবো, দুপুরে রান্না করবে তার থেকে টাটকা করার জন্য একটু যেটা ন্যাচুরাল আইস যেটা আমি বলি, যেটা ফ্যাক্টরিতে তৈরি করা হয়, ওই আইসটা নিয়ে আমরা
রাখি, স্টক রাখি, আলাদা কোনো আমাদের ডিপ ফ্রিজের কিছু নেই। তাহলে এরপরে কিন্তু নেক্সট ডেস্টিনেশন 1 কিংবা 2 দিনের জন্য অবশ্যই হতে পারে ডুবলাগাড়ি। 2 নাইট থাকলে আমরা স্পেশাল ডিসকাউন্ট করি, ওটা আমি ওপেনলি বলছি। আচ্ছা, কেউ যদি দিদিরা, আমি বলবো এটা কথা বলছি, দিদিরা কালকে এসেছিল, 1 নাইট স্টেইং ছিল, তো কালকে দিদিরা থাকবে বলে, আজকে থাকবে বললো, তো আমি বললাম দিদি ডিসকাউন্ট হয়ে যাবে, কিন্তু ডিসকাউন্ট হবে, অবশ্যই হবে ডিসকাউন্ট। যারা 2 নাইটে থাকে, 1 নাইট করে 2 নাইট থাকে, ওটা অবশ্যই আমরা ডিসকাউন্ট করি ওটা। আর কেউ যদি আমার চ্যানেল থেকে আসে, স্পেশাল যদি দিদির চ্যানেল, যদি কেউ যদি আসবে স্পেশাল দিদির ইউটিউব চ্যানেলের নাম বলবে, ওটা আমরা ডিসকাউন্ট করে দেবো। দেখতেই পাচ্ছ 2 নাইট থাকলে কিরকম স্পেশাল অফার দাদা দিচ্ছে, আর কিন্তু এরপরে আর কোথাও পাবে না। কিন্তু আরেকটা আমি সবাইকে বলতে চাইবো, এখনই আমাদের যেটা কটেজের রেট আছে 1800, আর টেন্টে আছে যেটা 1300 আছে, ওটা আফটার দোলের পরে মানে মার্চ পর থেকে ওটা 200 ফ্ল্যাট রেট ডিসকাউন্ট আপনি পাবেন, কেনা একটু সামারের জন্য সবাই বেড়ার জন্য চেষ্টা করে। তো যেটা 1300 টাকা টেন্টে আছে ওটা 1100 করে হবে, আর যেটা কটেজে 800 টাকা আছে ওটা 1600 করে হবে, আপ টু অক্টোবর মাস, মানে দুর্গাপুজো আগে থেকে ওটা অক্টোবর ওটা থাকবে। আচ্ছা, আর যেটা 1600 আছে সেটা 1400 হয়ে যাবে। আর ফুডিং লজিং এ কিছু ফুডিং লজিং চেঞ্জিং হবে না, সেম ফুডিং। আমাদের এখানে একটা বোটিং বি স্পেশালিটি আছে, যেভাবে কি ফরেস্ট ম্যানগ্রোভ এখান থেকে 1.5 কিলোমিটার হবে, ওটা 400 টাকা পার হেড নেবে, 1 আওয়ার আপনাকে বোটিং করাবে সমুদ্রের মধ্যে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এখানে সাইড সিনেও আছে এখানে, যেভাবে কি পঞ্চলিঙ্গেশ্বর হয়ে গেলো, ইমামি জগন্নাথ টেম্পল হলো, ওই নীলগিরি রাজবাড়ি হলো, ওখানে আর একটা জগন্নাথ টেম্পল আছে, আর আরেকটা আছে আমাদের খিচুড়া গোপীনাথ টেম্পল, ওখানে আপনি যেতে পারেন। বাকি চাঁদিপুর কাছে আছে, চাঁদিপুর যদি আপনি একটা সমুদ্র ধরে যাবে তাহলে 10 কিলোমিটার হবে, যদি আপনি বাই রোডে ঘুরে যাবে তাহলে বালেশ্বর হতে হয়ে আপনাকে ওটা 40 কিলোমিটার ডিস্টেন্স লাগবে। আচ্ছা, এই যে কেউ যদি আসে এখানে এসে যদি আপনাকে বলে যে আমরা সাইট সিন করতে চাই, তো আপনি কি সেটা অ্যারেঞ্জ করে? ওটা অ্যারেঞ্জ হয়ে যাবে, ওটা অটোতে বা কার নিলে বা বলের, ওটা টাইমিং হিসাবে ওনারা নেয়। আমাদের তো চার্জেস আছে মিনিমাম, তো ওটা 1500-1600 টাকা স্টার্টিং হবে অটোতে। বাকি কার আলাদা, আপনি এসি নন এসি ওটা আলাদা আলাদা আছে, বা আলাদা আলাদা সাইট সিন যদি বলবেন আমি শুধু পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে চলে আসবো, ওটা আলাদা চার্জেস হবে। ওটা কেননা ওখানে আপ ডাউন নিয়ে ওটা চার্জেবলটা, ওই ভাড়াটা আপ ডাউন ট্যারিফটা চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, কেউ যদি হয় না যে আস্তে আস্তে লেট হয়ে গেলো, বা ইভিনিংয়ে যারা চেকিং করলো, অনলি যারা বুকিং করে এসেছে ওনাদের জন্য আমাদের একটা স্পেশাল সার্ভিস আছে, যা কি যে মনে করো লাঞ্চটা ফার্স্ট ডেতে স্কিপ হয়ে গেলো, ওই লাঞ্চটা নেক্সট ডেতে চেকআউট ডে দিন আপনি ওটা নিতে পারেন। আচ্ছা, আমাদের যেটা চেকআউট টাইম 10টা থেকে 11টার মধ্যে আছে, আপনি মনে করে কটেজে বা যে টেন্টে আছেন ওইটা যদি আমাদের বুকিং থাকলো, আপনাদের লাগেজগুলো থাকার জন্য আমি ব্যবস্থা করে দেবো। যদি না বুকিং থাকলো তাহলে আজ ইটির যেভাবে আপনি থাকছিলেন ওইভাবে থেকে লাঞ্চটা নিয়ে আপনি চেকআউট করতে পারেন। আচ্ছা, আর কেউ যদি মনে করুন যে লাঞ্চ করার টাইমে তো আসতে পারলো না, আপনি বললেন যে যেমন অ্যাজ ইউজুয়াল আপনার কথা মতো যে 8টার সময়, ধরুন 8টা কি 9টার সময় চেকিং করলো সাইট সিন করে এসে, তারপরে হচ্ছে যে পরের দিনকেও তাদের ভোরের বেলা বেরিয়ে যাওয়ার আছে, সেক্ষেত্রে তাদের লাঞ্চটা মিস হলে লাঞ্চের জন্য 200 আমরা মাইনাস করি। যারা মনে করো লাঞ্চটা স্কিপ করলো, লাঞ্চ নিতে চাইলো না, ওটা আমাদের বিং হোমেন, ওটা আমরা সার্ভিস দিচ্ছি, তো আপনারা ওই ফুডিংটা খেয়ে নি, কেন আমি ওটা সার্ভিস নিতে চাই? আমাদের তো কিছু বাঁচলো, কিন্তু ওটা আগে থেকে বলতে হবে। বুকিং একদিন আগে থেকে আপনাদের কাছে মেসেজ যাবে, কল যাবে, দাদা কী কী খাবেন, কী হবে, ওই টাইমে আপনাকে বলতে হবে দাদা আমি ওই লাঞ্চটা আমি করতে পারবো না, যদি আমি লাঞ্চটা স্কিপ করি তাহলে আমরা বলে দেবো ওই টাইমে যে 200 টাকা আপনাদের ডিসকাউন্ট পার হেড 200 টাকা লাঞ্চে বদলে, যদি লাঞ্চ যদি কেউ না করে মাইনাস হয়ে যাবে, অনলি লাঞ্চ। দেখতে পাচ্ছ তো, এর থেকে আর বেশি সুযোগ কিন্তু হবে না কোথাও। এটা মানে কেউ করে না যে লাঞ্চ স্কিপ হয়ে গেল, পরের দিন সকাল সকাল বেরোনোরও রয়েছে, আবার তার জন্য আবার 200 টাকা করে তোমরা পেয়ে যাবে তার খাবার স্বরূপ, যে টাকাটা রয়েছে ওনারা 200 টাকা করে পার হেড, এরকম কিন্তু কেউ করে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগে থেকে একটু বলতে হবে। প্রচণ্ড ডিসকাউন্টে ভরপুর এমন একটা আর অত্যন্ত ভালো সার্ভিস, ফুড কোয়ালিটি একদম লেভেল আপ, 24 আওয়ার্স চেকিং টাইম, আর রয়েছে ফ্রি ওয়াইফাই। আর কি তোমরা অবশ্যই কিন্তু আসো, দাদার ব্যবহারও খুব ভালো। শুধুমাত্র আমরা অ্যাজ এ ইউটিউবার হিসাবে বলছে বা বলাচ্ছি এরকম কিন্তু নয়, হ্যাঁ, যে ইউটিউবারদের কাছে একরকম, অন্য লোকের কাছে আর একরকম, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। দাদা কিন্তু সবার কাছে সমান, ঠিক আছে? আর আমরা সেই অর্থে ভিডিও বানাই না যে শুধুমাত্র যে সার্ভিসটা আমরা পাবো আর অন্য কেউ পাবে না, এরকম কিন্তু আমাদের মোটেও পছন্দ না। আমি চাই প্রত্যেক মানুষ সমান সার্ভিস পাক। তো কি বলবো, আর কিছু বলার নেই। প্রকৃতির কোলে ক্যাম্প উইথ কেয়ারের এমন সুন্দর পরিবেশ এবং তাদের আতিথেয়তায় মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আরও একটা দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর সাথে সাথে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল। এরপর বেশ কিছুটা সময় সমুদ্রে কাটিয়ে সরাসরি চলে গেলাম লাঞ্চ থালিতে। লাঞ্চে ছিল আজকে ভাত, সরু সরু করে আলু ভাজা, যেটা কালা জিরে দিয়ে বানানো, পার্শে মাছ ভাজা, রয়েছে ডাল, স্যালাড, একটা নবরত্ন ভেজ ছিল,
চিংড়ি মাছের মালাইকারি আর ছিল ভেটকি মাছের তরকারি, যেটা অরিত্র ছিল। অরিত্র চিংড়ি মাছ খায় না, তাই ওর জন্য ভেটকি মাছ। এরপরে চাটনি আর পাঁপড় দিয়ে বেশ জমিয়ে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন একটা কাজ আমি করে দেখাই তোমাদের, সেটা হচ্ছে কাল তো আমি তোমাদেরকে রাত্রেবেলার ভিউটা দেখিয়েছি, আজ আমি তোমাদেরকে এই ক্যাম্পের মানে ক্যাম্প উইথ কেয়ারের সকালের ভিউটা দেখাবো। তার সাথে সাথে কোন রুমের কি কি ট্যারিফ আছে, কোন রুম কেমন, সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো যাওয়া যাক। চলো এই দিকে যে রুমগুলো রয়েছে এখান থেকে তাহলে স্টার্ট করা যাক। এরপর চলে যাব, এখানে রয়েছে দেখো সুন্দর বসার জায়গা, এর সাথে একটা বড় টিভিও রয়েছে। এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে, মানে এখানে ডাইনিং স্পেস, এখানে একটা রয়েছে, এখানে ওদের কিচেন রয়েছে, এটাও একটা ডাইনিং স্পেস রয়েছে। চলো তোমাদের এই রুমগুলো দেখাই। এরপরে আমি তোমাদেরকে দু ধরনের টেন্ট দেখাবো, একটা রয়েছে ফ্যামিলি টেন্ট আর একটা আছে সিঙ্গেল মতো টেন্ট রয়েছে। তো চলো তোমাদেরকে 4 জন থাকার মতো একটা টেন্ট দেখাই। দেখো এখানে 4 জন থাকার মতো টেন্ট রয়েছে, সাথে দুটো ব্ল্যাঙ্কেটও রয়েছে। আর এখানে গদিটাও না খুব সুন্দর, মোটা সোটা, বিশাল মোটা, ঠান্ডা মানে একটুকুও লাগবে না, এত মোটা গদি রয়েছে। নিচে এরকম একটা ইয়েও রয়েছে, থার্মোকল দেওয়া রয়েছে। এখানে 4খানা বালিশও দেওয়া রয়েছে। এই আর কি, এই ধরনের একটা টেন্ট দেখলে। আর একটা হচ্ছে আর এক ধরনের টেন্ট আমি তোমাদের দেখাই। এটা কি ডাবল থাকার জন্য, তাই তো? দুজন থাকার জন্য। আচ্ছা, 2 জন থাকার জন্য এই ধরনের টেন্ট রয়েছে। এখানেও একইভাবে রয়েছে, কম্বল রয়েছে। যারা টেন্ট ইউজ করবেন তাদের জন্য রয়েছে টোটাল 5টা বাথরুম। বাথরুমগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চলো একটা বাথরুম তোমাদের দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর, বেশ বড় সড়ো বাথরুম রয়েছে। একই প্যাটার্নের সমস্ত সব বাথরুমগুলো রয়েছে। বেসিন রয়েছে, একটা ছোট্ট মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এবং জেডও রয়েছে, ট্যাপও রয়েছে। আর কোনো রকম কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই। এত কিছুর মধ্যে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। ব্যাস সন্ধে মানেই পার্টি মোড চলে এসছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আলোতে সেজে উঠেছে আমাদের ক্যাম্পটা। আর সাথে সাথে এত সুন্দর বারবিকিউয়ের গন্ধ বেরোচ্ছে। তো আমাদের তো অলরেডি অর্ডার করা আছে। একটা কথা বলে রাখি, বারবিকিউর জন্য কিন্তু আগের থেকে অর্ডার করতে হবে। 1 কিলো বারবিকিউ চিকেনের দাম পড়েছে 500 টাকা। এদের সিগনেচার ডিশ
চিকেন জংলি ফ্রাই ট্রাই করতে ভুলো না, বেশ সুন্দর খেতে, ভালো। ওটা একটা স্টার্টার আইটেম এবং বেশ তরকারি মতো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর সাথে সাথে ছিল স্প্রাইট, যা মানে ক্যাম্পের বাইরে একটা ছোট দোকান ছিল, সেখান থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম এবং সন্ধ্যেটা দুর্দান্তভাবে কাটিয়েছিলাম। রাতে ডিনারে ছিল রুটি, ডাল, এটা মুসুরির ডাল ছিল, আর ছিল বরবটি আলু ভাজা, চিকেন কষা, আর ছিল রসগোল্লা। এইটা দিয়ে তাড়াতাড়ি করে ডিনার সেরে আমরা শুয়ে পড়েছিলাম। The next day. সকাল সকাল উঠে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর রসগোল্লা সহযোগে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা। কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।